অনেক মাহফিল এখন মিডিয়াতে দেখলে ক্যাপশনে দেখা যায় 20 লাখ মানুষ, 25 লাখ মানুষ, 30 লাখ মানুষ। আরে বাবা, এগুলো মানুষ না জি। 20 লাখ মানুষ তুমি কোথায় আটকাবা? যাক বলে তারা লিখে, তারা লিখুক, কিন্তু আমাদের হিংসা নাই, আমাদের আফসোস, আমাদের কষ্ট সেখানে 20 লক্ষ 25 লক্ষ মানুষের সামনে আমার নবীর শান মানে বেয়াদবি করে, আর সবাই তাকে নাকি আল্লাহর জন্য ভালোবাসে। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন যারা আমার নবীকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, আর নবীর শানে বেয়াদবি করছে তোমরা বলছো তাকে তোমরা আল্লাহর জন্য ভালোবাসো। এটার মতো ফাইজলামি গাদ্দারি আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না। চিল্লা বলি ঠিক কিনা? তুমি আমার নবীকে মহব্বত করবে, আমি তোমাকে ভালোবাসবো। তুমি রিকশাওয়ালা হতে পারো, তুমি জুতার মুচি হতে পারো, তুমি ভ্যান চালক হতে পারো, তুমি ফকির হতে পারো, গরিব হতে পারো, তোমার সিনার মধ্যে বুকের মধ্যে যদি আমার নূর নবী কামলিওয়ালা নবীর প্রেম ভালোবাসা মহব্বত থাকে, তোমার স্থান আমার মাথার উপরে, মাথার উপরে, মাথার উপরে। আর তুমি সুন্দর হতে পারো, তোমার কণ্ঠ কথা বার্তা সুন্দর হতে পারে, তুমি তোমার বক্তব্যে ইংলিশ বলতে পারো, বিভিন্ন ভাষা বলতে পারো, কিন্তু তোমার বক্তব্যের দ্বারা যদি আমার নবীর শানে গুস্তাখি আসে, তোমার জুবান দিয়ে যদি আমার নবীর শান মানে বেয়াদবি আসে, আমরা সুন্নি মুসলমানরা তোমাকে আমরা জুতার তলা মনে করতে পারি না। চিল্লা বলে ঠিক কিনা? হাত তুলবে ঠিক কিনা? আমার নবীর শান মানে বেয়াদবি করছে, বড় স্কলার হয়েছে, এখান সেখান থেকে ডিগ্রি নিয়ে আসছে। আমি ডিগ্রি দিয়ে কি করব? কবি নজরুলের কোনো ডিগ্রি ছিল? আমাদের দেশেরই কথা বলি না কেন? অথচ কবি নজরুল আমরা বইয়ে পড়েছি মাত্র 2 পাস করেছে। কোন ক্লাস পর্যন্ত পড়েছে? ক্লাস 2 পর্যন্ত। কিন্তু আমার নবীর শানে এমন এমন শব্দ চয়ন করেছে বর্তমান শিক্ষিত সমাজরা কল্পনা করতে পারবে না। সে লিখেছে, আমি যদি হতাম আরবের পথ, ওই পথ দিয়ে হেঁটে যেত নূর নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর ওই শয়তান হারামজাদা বালাউন নমরুদ সে আমার নবীকে কাউবয় বলছে। আমার নবী নাকি রাখাল ছিল, রাখাল ছিল। তোমার জুবান দিয়ে আসে আমার নবী রাখাল ছিল, আর আমাদের সুন্নির জুবান দিয়ে, আমাদের জুবান দিয়ে আসে আমার নবী ছিল সাইয়্যিদুল মুরসালিন। চিল্লা বলে ঠিক কিনা? আমার নবী ছিল রাহাতুল আশিকিন, আমার নবী ছিল শাফিউল মুজতামিন, আমার নবী ছিল রাহমাতুল লিল আলামিন। তোমার সুন্দর লেকচার দিয়ে আমরা কি করব? সে নবীর শানমান বলতে জানে না, কিন্তু স্ত্রীকে কেমনে ভালোবাসবেন সেই গল্প সে শোনাতে জানে। কত বড় শয়তান! কারণ স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, প্রেমিকাকে কিভাবে আপনি পটাইতে হবে, এই সিস্টেমগুলো জানালে যুবকরা তার দিকে আসবে আর লিখবে কমেন্টে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে। ফাইজলামির জায়গা পাও না, শয়তানের জায়গা পাও না। তুমি এই দেশে এজেন্ট হিসেবে এসেছো, গর্ত থেকে বের হয়েছো, সময় হলে আবার গর্তে চলে যেতে হবে। ঠিক কিনা? আমরা এগুলো ভয় পাই না। 22,000 মুনাফিক বেঈমান ছিল কারবালার ময়দানে, মাত্র 72 জন ইমানদার আহলে বায়াত ছিল কারবালার ময়দানে। অন্তরে নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। তো ক্যাপশনে 20 লাখ 22 লাখ 25 লাখ লিখবেন, আমরা ভয় পাই না। আমরা দেখবো তোমার জুবানে নবীর শান আছে কিনা, আউলিয়া কেরামের মহব্বত আছে কিনা। আর যদি নবীর শান না থাকে, আমরা সুন্নিরা তোমাকে তেজপাতা মনে করি না। ঠিক কিনা? যুবক ভাইরা, ইমানকে সাবধান, ইমান সাবধান, সচেতন হতে হবে। ইমান হাইজাক হচ্ছে, বেঈমানের বাচ্চারা বের হয়েছে ইমানকে নষ্ট করার জন্য, ইমানকে ধ্বংস করার জন্য। আপনি আপনার সন্তানের খোঁজ দিবেন সে কার ওয়াজ শুনছে, আপনার ভাইয়ের খোঁজ দিবেন তার মোবাইলে কার ওয়াজ আছে। সে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছে, আপনার সন্তানের, আপনার ভাইয়ের, আপনার বন্ধুর, আপনি নিজেও জানেন না। সুতরাং সজাগ থাকার দরকার আছে না নাই? আমাদের সুন্নিদের যেমনি ভাবে জজবা আছে, ঠিক তেমনি ভাবে হুশও লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক।